আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র যশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা শফিপুর এবং রতনপুর শাখা থেকে দুটি মিছিল একত্রিত হয়ে শফিপুর বাজারে অবস্থান করছি। আমাদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই আশিকে রাসূল আশিকে আউলিয়া আল্লাহদের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাদের এটাকে সাড়া দিয়ে আজকে পবিত্র যশনে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একত্রিত হয়েছেন, তার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে ঈদ, এই ঈদটা হলো সকল ঈদের সেরা ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ। আজকে আমাদের খুশির দিন, দয়াল রাসূলের জন্মদিন। আমরা যারা মুসলমান, যারা আহলে বায়াত প্রেমী, সকলের কাছে এই দিনটি অতীব আনন্দের, অতীব খুশির দিন। আমাদের এই দিনটি আমাদের জীবনের চাইতে অতি প্রিয়। আমাদের কাছে এই দিনটি জীবনের চাইতে অতি প্রিয়। আমরা এবারই প্রথম আহলে বায়াত ঐক্য পরিষদের পক্ষ থেকে যশনে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করতেছি। আমাদের সাথে এবং আমাদের সংগঠনের সাথে আপনারা যারাই অংশগ্রহণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। দয়াল রাসূল ছাড়া মুক্তি নাই, দয়াল রাসূল ছাড়া শান্তি নাই, দয়াল রাসূল ছাড়া ধর্ম নাই। আমাদের ঠিক মতো সুন্দর মতো ধর্ম করার জন্য দয়াল রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। তার জন্য আমাদের সবাইকে একসাথে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই যারা আহলে বায়াত অনুসরণ করি, আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতকে মহব্বত করি, তারা সব সময় যেন একসাথে থাকতে পারি। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব আমাদের সুন্দর একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য, আমরা যেন দিন এবং ধর্ম একসাথে পালন করতে পারি, ঠিক কিনা বলেন? আমরা সবাই একসাথে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আমরা দয়াল রাসূলের মহব্বতে প্রতি বছর ঈদে মিলাদুন নবী উপলক্ষে যশনে জুলুস পালন করবো, ঠিক কিনা বলেন? সবাই বলেন মারহাবা, আহলান সাহলান, আহলান সাহলান। আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আহলে বায়াত ঐক্য পরিষদ, আহলে বায়াত ঐক্য পরিষদ। আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের খুশির দিন। সকল ঈদের সেরা ঈদ, আজকে আমাদের খুশির দিন। সকল ঈদের সেরা ঈদ। আহলান সাহলান, আহলান সাহলান। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আমরা সকল রাসূল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং রাত্রে আন্দারমানিক পূর্বপাড়া আমি নগণ্য মোহাম্মদ আব্দুল হাই, ছোট একটি বাড়িতে ছোট একটি অনুষ্ঠান, আপনাদের দাওয়াত। আপনারা সবাই ওখানে গিয়ে আমরা যেন সবাই একসাথে ঈদে মিলাদুন নবী পালন করতে পারি সেই সহযোগিতা করবেন, এবং দয়াল রাসূলের উপরে একসাথে সালাতু সালাম পাঠ করতে পারি সেই সুযোগ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। এখন আমাদের
আজকের আহলে বায়াত ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। উপস্থিত আমাদের আহলে বায়াত ঐক্য পরিষদের শফিকুর কর্তৃক আয়োজিত আজকের ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানের জাসরে জুলুস অনুষ্ঠানে উপস্থিত আমার সাথে আমার তরিকার ভাই এবং সাথে যারা সাংবাদিক বৃন্দ আছেন সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকেই ঈদে মিলাদুন্নবীর প্রথম অনুষ্ঠান আজকে আমরা শফিপুরে উদযাপন করলাম। আমরা আশা করি যতদিন বেঁচে থাকবো আমরা প্রতি বছর ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান জাসরে জুলুস অনুষ্ঠান করে যাব ইনশাল্লাহ। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিকটে আকুল আবেদন, আমরা যারা আহলে বায়াতে বিশ্বাসী, আমরা যারা পাকপাঞ্জতে বিশ্বাসী, আমরা যারা সুন্নিবাদে বিশ্বাসী, আমরা যারা পীর ওলিদের প্রতি বিশ্বাসী, আমাদের একটা ভালো অবস্থান তৈরি করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি। বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর আলেমগণ বিভিন্নভাবে অনেক ওলি আউলিয়ার মাজার যেভাবে ভাঙতেছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দেশ থেকে মাদক নির্মূল করতে চাই, আমরা দেশ থেকে দেশা নির্মূল করতে চাই, আমরা দেশ থেকে অন্যায় অত্যাচার নির্মূল করতে চাই। তাই বলে ওলি আল্লাহদের মাজার ভেঙে নয়। আমরা সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের দেশের যে ওলি আল্লাহ 360 বাংলাদেশ, আমাদের সেই ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। তাই আমাদের ওলি আল্লাহদের যে মাজার আছে সেই মাজারগুলোকে সরকারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং বাজারে যেন আর ভবিষ্যতে কোনো প্রকার হামলা না হয় তারও সুব্যবস্থা আমাদের অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। ধন্যবাদ। আমি আবার বক্তব্য বাড়াবো না। আমার আজকের এই অনুষ্ঠানে, আজকের এই জাসরে জুলুস অনুষ্ঠানে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ইয়া রাসূল